একটা কথা বলে যাই, স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হবে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে। শুনবেন ভালো করে কথাগুলো, একবার হীরার মতো কথা, নিতে পারলে কাজ আছে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে, স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হবে, নিজেদের মধ্যে মেটাবেন, বাইরে যেতে দেবেন না। স্বামী স্ত্রীর সম্পর্ক কি একটু তাকান, চোখ আর হাতের মতো। চোখ যদি জল পড়ে হাত তার জল মুছিয়ে দেয়, আর হাত যদি ব্যথা পায় চোখ কাঁদে। চোখ হলো স্ত্রী, হাত হলো স্বামী। এরকম সম্পর্ক যদি সংসারে থাকে, স্ত্রী কাঁদছে, স্বামী হাত দিয়ে তার চোখের জল মুছিয়ে দিচ্ছে, আর স্বামীর শরীরে কষ্ট হচ্ছে, স্ত্রী কাঁদছে, এটাই তো সংসার। একে অপরকে ভালোবাসতে হবে, তবে ঠিক থাকবে। পণ্ডিতরা বললেন স্ত্রী হলো কেমন, জীবের মতো, আর স্বামী হলো কেমন, দাঁতের মতো। স্ত্রী কোনো মতেই স্বামীর আগে যাবে না, কথাতে বলুন যাতে বলুন স্বামীর আগে যাবে না। স্বামীর মতামতটা নেবে, তারপরে স্ত্রী বলবে। দুজনের বোঝাপড়াতে সংসার, দুজনের ভালোবাসাতে সংসার, কেউ কাউকে ছোট করবে না, সবার মতামত দেবে। পণ্ডিতরা বলছে স্বামী যদি দাঁত হয় জীবকে আঘাত দিতে নাই। কেন? বারবার যদি কেউ দাঁতে আঘাত করতে যায় দাঁত ভেঙে যাবে, জীবকে আঘাত দিতে দেবে না। কিন্তু দাঁতের মধ্যে কোনো কিছু যদি লেগে যায়, তাহলে আপনারা কাঠি দিয়ে খুঁচে বের করেন, না প্রথমে জিভ দিয়ে দিয়ে খুঁচে খুঁচে বের করেন? জোরে বলুন। কি? জিভ দিয়ে দিয়ে। জীব যদি স্ত্রী হয়, জাত যদি স্বামী হয়, স্বামীর যদি কোনো দোষ দেখতে পান, স্ত্রী কি করে, খুঁচে 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 বের করে। এটা কিন্তু স্ত্রীর দায়িত্ব আছে কোনো দোষ দেখলেই। কিন্তু লক্ষ্য করুন, পণ্ডিতরা বললেন একজন স্ত্রী হলো একজন স্বামীর মানসিক রোগের ডাক্তার। কথাগুলো শুনবেন হীরার মতো। আমি যেখান থেকে এগুলো করি সব ইংলিশ বই থেকে আমি নিয়ে, বড় বড় ইংরেজ পণ্ডিতরা যারা আছেন তাদের কথাগুলোকে বাংলা করে করে আমি আপনাদের সামনে বলছি। কি বলছে? স্বামী হচ্ছে, স্ত্রী হচ্ছে একজন স্বামীর মানসিক ডাক্তার। বলে কেন? সবাই লক্ষ্য করুন, স্বামী যদি কোনো কুপথে যায়, অন্য পথে যায়, ভুল পথে যায়, স্ত্রী তার ভালোবাসার দ্বারা স্বামীকে নিজের রাস্তায় টানতে পারে। এ হচ্ছে স্বামীর মানসিক রোগের ওষুধ হলো স্ত্রী। স্বামী যদি সারাদিন ক্লান্ত করে পরিশ্রম করে আসে, স্ত্রীর ভালোবাসায় স্বামীর ক্লান্ত দূর হয়ে যায়। ওই জন্য বারবার বলবো, স্বামীজি বলেছে যে সমাজে মেয়েদেরকে সম্মান দেওয়া হয় না, মায়েদেরকে সম্মান দেওয়া হয় না, সে সমাজ গড়ে ওঠে না। স্বামীজি একজন ইংরেজকে জিজ্ঞেস করেছিল, যে একজন ইংরেজ স্বামীজিকে জিজ্ঞেস করেছিল, আমাদের ইংল্যান্ডের মেয়েরা, ইংরেজের মেয়েরা সব হাতে হাত দিয়ে করমর্দন করে কথা বলে, মানে হ্যান্ডসাপ করে, আর আপনাদের হ্যান্ডশেক করে না কেন? তখন সঙ্গে সঙ্গে বলেছিল, তোমাদের যে মহারানী, স্বামীজি বলেছিল ইংরেজকে, তোমাদের যে মহারানী, মানে রাজার স্ত্রী মহারানী, সে কোনোদিন কারোর সঙ্গে হাত মেলাই? বলে না। বলছে আমাদের ভারতবর্ষে যত মায়ের আছে সবাই মহারানী, কেউ কোনো পুরুষের সঙ্গে হাত মেলাবার প্রয়োজন মনে করে না। ইনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। কথাগুলো শুনবেন হীরার মতো। ওই জন্য মাকে, মেয়েদেরকে সম্মান দিতে হয়। সবাই লক্ষ্য করুন মায়েরা, চুলের মুঠি ধরে কোনোদিন নারীকে আঘাত করবেন না। চুলের মুঠি ধরে আঘাত করলে আপনি শেষ হয়ে যাবেন। কংস চুলের মুঠি ধরেছিল, কার? জোরে বলুন। দৈবকী, শেষ হয়ে গেছিল। সীতার চুলের মুঠি ধরেছিল কে? রাবণ, শেষ হয়ে গেছিল। দুঃশাসন চুলের মুঠি, একবার মহাভারত প্রমাণ দিচ্ছে। তাই বারবার বলবো, যদি কিছু হয় কথা বলুন, আবার ঠিক হয়ে যাক, দুটো কথা বলুন, হতে পারে কথা কাটাকাটি। এমন কিছু আঘাত করে আমার মায়েদেরকে চুলের মুঠি ধরবেন না। যদি কোনো পুরুষ চুলের মুঠি ধরেছেন, তাহলে দেখবেন আর সোজা হবার জায়গা আপনার হবে না, আপনার ওইখানেই ধ্বংসের পথ শুরু হয়ে গেল। দ্রৌপদী, দুঃশাসন যখন দ্রৌপদীর চুলের মুঠি ধরে এনেছে আসরের মধ্যে, আর যেই না দুর্যোধন কি করেছে, দুঃশাসন যেই না কাপড় টানতে শুরু করেছে, কৃষ্ণকে জিজ্ঞেস করছে নারদ, প্রভু একজন অসহায় নারী বারবার বলছে আমাকে বস্ত্র দাও, বস্ত্র দাও, তুমি চুপ করে আছো কেন? সঙ্গে সঙ্গে ভগবান বলছে, নারদ, দ্রৌপদী আমি পরীক্ষা নেবার জন্য প্রস্তুত, দ্রৌপদী পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয়। বলে কেন? ও তো নিজের উপরে এক হাতে ভরসা করেছে, আর এক হাতে আমার উপর ভরসা করেছে। যে দুহাত তুলে ডাকে না, আমি তার কাছে কোনো দিন যাই না। হরিবল। সবাই লক্ষ্য করুন মায়েরা, দ্রৌপদী যেই না বলেছে যা কিছু আমার সকলই তোমার, আমারই কেবল তুমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি। সবাই তাকান, দ্রৌপদী যেই না দুটি হাত তুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে দুঃশাসন কাপড় টানছে। দাদা 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা
দুঃশাসন হাঁপিয়ে গেছে, দাদা ভেতর থেকে জল খেয়ে আসি, আমি ক্লান্ত হয়ে গেলাম, তুমি টানো। যখন দুর্যোধন কাপড় টানছে, দুঃশাসন ঘরের ভেতর ঢুকেছে, চমকে গেল, কি 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে এইরকম করে বসে আছে। দুঃশাসন তার স্ত্রীকে বলল, হ্যাঁ গো, তোমার অবস্থা কে করেছে? দুঃশাসন বলল, তোমার আর তোমার দাদার জন্য হয়েছে। বলে কেন? দ্রৌপদীর বস্ত্রহরণ করছে তোমার দাদা, এত কাপড় কোথায় পাবে? কৃষ্ণকে ডাকছে, তাই আমাদেরগুলো কৃষ্ণ টানছে আর দ্রৌপদীকে দান করছে। এই জন্য আপনাদেরকে বারবার বলবো, যদি আপনি কারো অন্যায় করেন, আপনার অন্যায় কিন্তু হবেই। আপনি যদি কারো খারাপ চান, আপনার খারাপ হবেই। ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে মায়েরা? যেই না যাবে গোষ্ঠে, ও সঙ্গে সঙ্গে কি করছে? যশোমতী যেতে দিচ্ছে না, কি করছে? গোপালের আঁচলটা ধরে টানছে, আঁচল ধরিয়া হাতে। মায়েরা, ছেলে যদি বাইরে যায় বম করিষ্ঠা বলে, হ্যাঁ, দন্তাঘাত করলে ছেলে বিপদ হয় না, মানে কথাই বলে প্রাচীন লোকেরা। আর কি বলুন তো, ছেলের দেখবেন বাম করিষ্ঠা দন্তাঘাত করে। আর যদি একটা কাজ করতে পারেন বাচ্চা ছেলেকে, হরিচন্দনের মৃত্তিকা, শাস্ত্র বলছে যশোমতী তার গোপালকে একটা হরিচন্দনের মৃত্তিকা দিত। হরিচন্দনের মৃত্তিকা মানে কি মা? তুলসী তলার কাঁচামাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে ছেলের কপালে দিলে ছেলের নাকি বিপদ হয় না। একটু টেস্ট করে দেখবেন, হলেও হতে পারে। একটা কথা বললে কেউ ভয় খেয়ে যাবেন না, এ সংসারে কেউ কারো, কি দুঃখ করে বলছে, এই সংসারে কেউ কারো। কিন্তু যদি আপনার স্বামীর এই মাসে একটা মালা দেবার কথা ছিল সোনার, যদি গিয়ে বলেন এ সংসারে কেউ কারো নয়, তাহলে দেখবেন মালা পাবার চান্স আপনারা নাই। কেন বলবেই তো, কেউ কারো নয় তো দেবার কি দরকার আছে? না না, সত্যি কেউ কারণ একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের। এই দিকে তাকাবেন, খুব শিক্ষণীয় বিষয়। আচ্ছা, সম্রাট আলেকজান্ডারের নাম শুনেছেন? জোরে বলুন হ্যাঁ না না। সবাই শুনেছেন, শুনবেন। বেবিলন শহরে একটা মশার কামড়ে তার মৃত্যু হয়েছিল। পৃথিবীর 7 ভাগ, পৃথিবীর সমস্ত সম্পত্তিকে যদি 7 ভাগ করা যায়, 1 ভাগ সম্পত্তির মালিক হলেন আলেকজান্ডার। কি বললাম মা? পৃথিবীর সমস্ত সম্পত্তিকে যদি 7 ভাগ করা যায়, 1 ভাগ সম্পত্তির মালিক হচ্ছে কে? আলেকজান্ডার। তিনি মারা গিয়েছিলেন কোথায়? বেবিলিয়ন শহরে একটি মশার কামড়ে। কিন্তু মৃত্যুর আগে 3টি শিক্ষা দিয়ে গেলেন। সবাই তাকাবেন, হালকা একটু রিভাব দাও। তুমি খুব আনমনা, আমি কি বলছি হালকা একটু রিভাব দাও। সবাই লক্ষ্য করুন, কি বললাম? বাস, কি বললাম মায়েরা? বেবিলিয়ন শহরে মারা গেল। তো মৃত্যুর আগে তার মন্ত্রীকে বলেছিল, মন্ত্রী আমি তো আর বাঁচবো না, আমি তো মরে যাব, মৃত্যুর আগে 3টি ইচ্ছা আছে, পূর্ণ করো। বলে কি? আমি যখন মরে যাব, আমার এই মৃতদেহটা তোমরা কাঁধে নিয়ে যাবে না। আমরা নিয়ে যাবো না, সবসময় আপনাকে শুনলাম। না না, 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে। ভালো করে শুনবেন, 4 জন ডাক্তার। বাহ, 4 জন ডাক্তার? বলে হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর কি? আমি লিখে দিলাম 2 নম্বর। আমি যখন মরে যাব, লোকে কিন্তু চিত হয়ে শুয়ে থাকে। কোথায়? মাচার উপরে। আমি যখন মরবো, আমাকে হাত দুটো দোলাতে দোলাতে উপর হয়ে শুয়ে নিয়ে যায়। আর আমি যখন, লিখে নিলাম স্যার। আর 3 নম্বর কি? আমি যখন মরবো, আমার মৃতদেহের পেছনে পয়সা ছড়াতে ছড়াতে নিয়ে যাবে। পয়সা? দেখুন, আপনাদের দক্ষিণ 24 পরগনাতে কেউ মারা গেলে পয়সা ছড়ায়? আমাদের ছড়াই, তবে আপনাদের সঙ্গে আমাদের একটু আলাদা তফাৎ আছে। আমাদের কোনগুলো ছড়াই? যেগুলো বাজারে চলে না সেইগুলো ছড়াই, ওইগুলো ছড়াই। এই ছোট 1 টাকাগুলো যেগুলো চলছে, কেউ নেবে না বেটা, ওইগুলোকে ছড়াতে শুরু করেছে। আমাদের দিকে করে, আপনাদের করে না বোধহয়। আপনাদেরও করে। রোগ, হিন্দুদের রোগ সব জায়গায় একই আছে, এ পাল্টাবে না কোথাও আর কি। সবাই লক্ষ্য করুন মায়েরা, এখন কমেছে নাকি? কম বেশি আছে, হ্যাঁ ঠিক বলেছেন। এই দিয়ে তাকাবেন মায়েরা। তো বললো ঠিক, আস্তে আস্তে লিখে নিলাম। স্যার কিছু মনে করবেন না, জিজ্ঞেস করা ছিল। বলে কি? আপনি যখন মারা যাবেন, 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে কেন? আলেকজান্ডার বলল, আমি জগৎকে শেখাতে চাই, আসে যদি ডাক্তার, কি করিবে ডাক্তার? ডাক যদি আসে, কোন ডাক্তারের ক্ষমতা নাই তাকে বাঁচাতে পারে। এই 4 জন ডাক্তার কাঁধে নিয়ে রাস্তা দিয়ে যখন নিয়ে যাবে, সবাইকে আমি দেখাতে চাই, ডাক্তার কাঁধে নিলেও বাঁচাতে পারে না যদি তার ডাক এসে যায়। ঠিক ঠিক ঠিক। মহানায়ক উত্তম কুমার যেদিন মারা গিয়েছিলেন, পেপারে পড়ছিলাম, তার হোম চিকিৎসককে সাংবাদিকরা জিজ্ঞেস করছে, উত্তম কুমারকে বাঁচাতে পারলেন না? বলছে, এর আগে 23 বার ওষুধ ইঞ্জেকশন দিয়ে বাঁচিয়েছি, 24 বার এবারও পারলাম না। বলে কেন? ওনার ডাক যদি আসে আর বাঁচানোর কোনো উপায় নেই, লেখা যদি হয়। কিছু মনে করবেন না মায়েরা।
আমাদের জীবনটা কাঁচের গ্লাসের মতো। কাঁচের গ্লাস বাড়িতে থাকলে ফট করে একটু লেগে গেলে যেমন ভেঙে যায়, আমাদের জীবনটা এরকম। আমি আপনাদের বলবো, অহংকার কেউ করবেন না। বারবার নিবেদন রইল, দেখুন অহংকার করে কোনো লাভ নেই। বারবার আপনার সম্পত্তি আছে, টাকা আছে, পয়সা আছে, কিছুই নাই, চোখ মুজলে দেখবেন যেগুলো সব আছে না বাড়িতে, কিছু মনে করবেন না। সেই মৌচাকে আপনাদের সুন্দর, কালকে সুন্দরবনে গান আছে দেখতে পাবো, মৌচাকে মধু যখন দেখবেন সংগ্রহ করে, তখন দেখবেন মৌমাছির কথাগুলো কেউ ভাবে, আগুন দিয়ে পুড়িয়ে দেয়, মৌমাছি পুড়লো মধু নেওয়া কাজ। আপনি যত টাকা রোজগার করলেন কষ্ট করে, আপনার অসুখ হলে 3-4 দিন সেবা করবে, 10 দিন সেবা করবে, তারপর আপনার কত কি কোথায় রেখেছেন বার করার চেষ্টা করবে, আপনাকে আগুনে পুড়িয়ে 10 দিন পর কাজ করে দেবে। দিব্যি সবার নাচবে, গাইবে, খাবে দাবে, শুধু আপনি চলে যাবেন আর আপনার ছবিটা দরজায় টাঙা। এর চাইতে বেশি কিচ্ছু থাকবে না। পাক্কা কথা। কিসের অহংকার? জন্ম কি আপনি পেয়েছেন? না, আপনার মা দিয়েছে। অহংকার কিছু নাই। জন্ম আপনি পান না, আপনার মা দিয়েছে। জন্ম কিসের? আচ্ছা, আপনার নাম কেউ রাখে নাই, মা বাবা রেখেছে। আচ্ছা, কিছু মনে করবেন না। যে জায়গায় ছিলাম, 2 নম্বর কথা কি বলছে দেখুন। আহা, যদি আমাকে কেন এরকম করে নিয়ে যাবে, আমি জগৎকে শেখাতে চাই। খালি হাতে এলাম, এই হাতে দিয়ে কত নারীর স্মৃতির সিঁদুর কেড়ে নিলাম, এই হাতে দিয়ে কত ছেলে মেয়ের বাবাকে আমি কেড়ে নিলাম, শুধু সম্পত্তির জন্য আমি সম্রাট হলাম বলি। কিন্তু জগৎকে দেখাতে চাই, জগতে আমার দিকে চেয়ে দেখো, আমি সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর 7 ভাগ সম্পত্তির 1 ভাগের মালিক। কিন্তু যাবার সময় কিছু নিয়ে গেলাম না, শুধু খালি হাতে এলাম আর খালি হাতে গেলাম। 3 নম্বর কি? পয়সা ছড়াবে কেন? আমি এত রোজগার করলাম, আমার পেছন পয়সা ছড়িয়ে জগৎকে শিক্ষা দিবে, কিচ্ছু নিয়ে যাবে না। তার কি রোজগার করবেন না? অবশ্যই করবেন। আসল জায়গাটা ভুলে যাবেন না, যেন ঠকে শিখবেন না। আগে থেকে দেখে শিখুন, আগে থেকে তৈরি হয়ে যান। পরে কিন্তু যখন বিপদে পড়বেন, কেউ আপন হবে না, তখন ভগবানকে ডাকবেন না। এখন থেকে শুরু করুন, দেখবেন জীবন সুন্দর হবে। সবাই বলুন রাধা রানী কি। মায়েরা, এই জন্য পণ্ডিত বলল, স্বামী যদি বাইরে যায় মায়েরা কত চিন্তা করে, এলো না বলে, কিছু মনে করবেন না, এলো না বলে কত ফোন করেন, কোথায় খেলে, কোথায় রইলে। বাড়ি এলো, ছপ্পর খাটে শোয়ালেন, আদর করলেন, ভালো খাবার দিলেন। কিন্তু যেদিন স্বামীর দেহ থেকে প্রাণবায়ুটা বেরিয়ে যাবে, সেই দিন দেখবে যে স্ত্রী তোমাকে এত ভালোবাসতো, পাড়ায় পাড়ায় লোক ডেকে বেড়াচ্ছে, মরাটা নিয়ে যা, নইলে বাসো মরা হয়ে যাবে। আবার ভাঙা বালতিতে গোবর জল গুলে ছড়িয়ে দেবে, যে জায়গাতে মরাটা ছিল দোষ পেয়ে যেতে পারে বলে একটা প্যাডেক গেড়ে দেবে। পণ্ডিতগণ বলছেন, আসতে, পণ্ডিতগণ বলছেন, আগে বৈশাখ মাসটা প্রথম ছিল না, অগ্র হায়ন। অগ্র মানে আগে, প্রথম, হায়ন মানে মাস। প্রথম কিন্তু মাস ছিল অঘ্রাণ মাস থেকে ধরা হতো, তারপর কিন্তু এটা বৈশাখ মাস থেকে ধরা হয়েছে। আচ্ছা, অঘ্রাণ মাসে কিন্তু কিছু উৎসব আছে, কি বলুন তো? আমাদের হিন্দুদের 12 মাসে 13 পার্বণ আছে, মায়েরা এগুলো ধরে রাখবেন। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে এগুলো ভুলে যাবেন না। একটু বলে দিই আপনাদের, অঘ্রাণ মাসে দেখবেন নবান্ন হয়। নবান্ন মানে কি? নব অন্ন। চাষিবাসীর মনে এই সময় আনন্দ হয়, কেন? প্রচুর ধান গোলায় গোলায় তারা ভরে দেয়। আর দ্বিতীয় কি বলুন তো, এই সময় চালের পিঠে, চালের পায়েস, নতুন চালের পায়েস হয়। এটা হচ্ছে নবান্ন। এই নবান্ন উৎসবকে আপনারা নষ্ট করবেন না, বাড়ি বাড়ি নবান্ন করবেন, ছেলেদেরকে বুঝিয়ে দেবেন নবযুক্ত অন্ন নবান্ন হচ্ছে। এই মাসে, অঘ্রাণ মাসের কৃষ্ণ শুক্লপক্ষে, পঞ্চমী তিথিতে রামচন্দ্রের সঙ্গে সীতার বিয়ে হয়েছিল। এই মাসে কিন্তু সীতার সঙ্গে রামচন্দ্রের বিয়ে হয়েছিল। মাসটা কিন্তু খুব দামি, খুব মাথায় রাখবেন। এই মাসে নিধুবনে ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হয়েছিল। এই মাসটার বিরাট দাম আছে, ওই জন্য আপনারা অঘ্রাণ মাস সবাই পালন করবেন, একবারে মন দিয়ে, নবান্ন করবেন আপনারা সবাই। তবে একটা কথা বলে রাখি, যা করবেন না করবেন, অন্তত সবার কাছে নিবেদন রইল, কারা কারা একাদশী করেন একটু হাত তুলুন। একাদশী এতজন, প্রণাম জানাই আপনাদের, ধন্যবাদ। আমি এবং ধন্যবাদ জানালাম আপনাদেরকে, আমি খুব খুশি হলাম। কালকে আমি বারুইপুরের দিকে ছিলাম, অনেক ভক্ত বললেন একাদশী করতাম না, আপনার কথাই শুনে করেছি। আমাদের বাচ্চাগুলো পর্যন্ত করছে একাদশী। আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার কি, এক জায়গায় কীর্তন করতে গেলাম, একটা ছোট্ট বাচ্চা মেয়ের বাবা বলছে, আমার মেয়ে কি বলছে জানেন, আপনার কীর্তন শুনে তো নিয়ে বলছে, আমার জন্মদিনে বাবা মাছ মাংস ডিম কিচ্ছু হবে না, কিন্তু তবে কিন্তু জন্মদিন পালন করতে দেবো না। বলে কোথায় শুনলি? প্রদীপবাবু বলেছে, একজনের জীবনকে বাঁচাতে একজনের জীবন নেওয়া ঠিক হবে না, সেদিন কিন্তু নিরামিষ করতে হবে।
তখন ওনার বাবা বললেন, আমি খুব গর্বিত যে আমার মেয়ে একটা ভালো পথে তৈরি হয়েছে। আমি আপনাদের বলতে চাই, মেয়েদেরকে ছেলেদেরকে ভালো কথা শোনান, ভালো পরিবেশে আনুন, হরিনামে আনুন, দেখবেন ভালো আছে। একাদশীর কথা যখন হলো, একটু বলে দিই আপনাদের মায়েরা। একাদশী দেখুন, বলছে যে পাপ এবং পুণ্য দুটো জিনিস আছে। পুণ্য ভালো ভালো জায়গা পেয়েছে, হরিনামের জায়গায় ভালো সৎকর্মে পুণ্য পেয়েছে। পাপ কিন্তু সব জায়গা পায়নি, পাপ পেয়েছে খারাপ খারাপ জায়গা, অন্যায়, চুরি, ডাকাতি সব জায়গায় পাপ পেয়েছে। পাপ কেঁদে কেঁদে ভগবানকে বললো, প্রভু আমাকে জায়গা দাও, একটা ভালো জায়গা দাও। বলছে তোমাকে অন্যের মধ্যে জায়গা দিলাম, অন্যের মধ্যে। তখন বললো, বাহ ভালো জায়গা দিয়েছো, কিন্তু কলিযুগের মানুষ তো অন্নগত প্রাণ, সবাই তো অন্ন খাবে, তাহলে অন্নের মধ্যে থাকলে তো মানবে না কেউ। বলছে না, মাসে 2 দিন একাদশী হবে, ওই দিন অন্নের মধ্যে তুমি পাপ লুকিয়ে থাকবে। হরিভক্তি বিলাস যদি কেউ পড়েন, পরিষ্কার করে লেখা আছে, যেদিন একাদশীর দিনে কেউ অন্ন খায় তবে অন্নের মধ্যে পাপ লুকিয়ে থাকে, এই জন্য অন্ন সেদিন বর্জন করা ভালো। বাবা, কত বড় বড় ব্যাংকের ম্যানেজার, কত বড় বড় আচ্ছা একটা তার আগে কথা বলে রাখি, আপনারা জানেন বিরাট কোহলি, বিরাট কোহলি সবচেয়ে বিখ্যাত ক্রিকেটার, তার স্ত্রী অনুষ্কা কোথায় গিয়েছিল জানেন? বৃন্দাবনে প্রেমানন্দ দাস মহারাজের চরণে বসে বসে কাঁদছে। যার নাকি দেশে দেশে বাড়ি আছে, সেই লোকটা বৃন্দাবনে মহারাজের চরণে বসে বসে কাঁদছে। সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের সমাজে কেউ যদি একটু প্রতিষ্ঠিত হয়ে যায়, টাকা পয়সার মালিক হয়ে যায়, ওদেরকে শিখতে হবে ওরা কি করলো। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন সারা জীবন নিরামিষ খেয়েছে, বিজ্ঞানী হয়েছে। আর আমাদের ছেলেগুলো কি বলি, নিরামিষ খাবি না, মাথার বুদ্ধি হবে না, গ্রোথ হবে না, এখন থেকে নিরামিষ কি খাবি রে, ওসব খাস না, আমিষ খা, দেখবি ব্রেন হবে। আইনস্টাইন কি করেছিল? বড় বড় মানুষরা যারা আছে পৃথিবীতে দেখবেন, বিখ্যাত বিখ্যাত মানুষ, সব মানুষ ধর্মকে নিয়ে আছে। আপনি অ্যাপেলো চেন্নাই চলে যান, বিখ্যাত বিখ্যাত ডাক্তারের কাছে যান, দেখবেন টেবিলের উপরে কৃষ্ণের ছবিটা বাঁধা আছে, একবার 100%। তাহলে সবাই যারা পণ্ডিত মানুষ, বড় বড় জ্ঞানী মানুষ, তারা ভগবানকে স্মরণ করে কাজ করে। আমাদের লজ্জার ব্যাপার, একটু কিছু হয়ে গেলে আমরা ভগবান মানি না। এই জন্য বারবার বলবো, ভগবানকে মেনে করুন, ভগবানকে জেনে করুন। দেখুন আপনি যেটুকু রোজগার করছেন খুব সুন্দরভাবে রাখবে। আপনি অন্তত ভগবানের চরণে মন্দিরে গিয়ে একটু মাথা নত করুন, হরিনাম যেখানে হয় সেখানে দাঁড়ান, শুনুন, কাজে লাগবে। একাদশীর দিনে কিন্তু লঙ্কা খেতে পাবেন না মা, অনেকে লঙ্কার ঝাল খায়, খাওয়া উচিত নয়। একাদশীর দিনে কি করে বলুন তো, কিসের চাটনি? ধনে পাতার চাটনি খায়। দেখুন একাদশীর দিনে শাস্ত্র বলছে যত কম খাবে তত ভালো। আমরা যাতে মোটাই না, তার জন্য আমরা ডায়েটিং করার জন্য ডাক্তারের কাছে যাই। কেন? ডাক্তারবাবু বলুন কি না খেলে আমার শরীর ভালো থাকবে। আমরা যাই তো, শ্রীমদ ভাগবত গীতা পড়ুন, পরিষ্কার লেখা আছে, পেটটা 4 ভাগ করবেন, 2 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন, সুস্থ থাকবেন। ভাগবত গীতা ডাক্তার আগে বলে দিয়েছে, কি বলেছে? যে পেটটাকে যদি 4 ভাগ করা যায়, 2 ভাগ খাবেন, 1 ভাগ জল রাখবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন। আর একাদশীর দিনে কি করবেন? 1 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, 2 ভাগ ফাঁকা রাখবেন, সুস্থ থাকবেন। যেমন মেশিনকে মাঝে মাঝে রেস্ট দেওয়া দরকার, এই মেশিনকে মাঝে মাঝে রেস্ট দেবেন, আপনি সুস্থ থাকবেন, শক্ত থাকবেন, সবল থাকবেন। আর যেদিন একাদশী করবেন সেদিন দেখবেন একটা শরীরের মধ্যে একটা আনন্দ, একটা আলাদা আনন্দ আসছে। আপনার ছেলে মেয়েকে করান 8 থেকে 80 বছর পর্যন্ত। সামনে মুসলিমরা রয়েছে, 30 দিনে 30টা রোজা করে কিনা? জোরে বলুন হ্যাঁ না না করে কিনা, আমি তুলনা করছি না, করে কিনা লক্ষ্য করুন। 30 দিনে 30টা রোজা করে, তাহলে ওরা ভোর 4টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত জল পর্যন্ত খায় না, থুতু গেলে না। আর আমাদের যদি কোনো ছেলে একাদশী করে না, তাহলে তার মা বলে এখন থেকে কি বুড়ো হবি তখন, এখন করার দরকার নেই। এই জন্য তো আমাদের ছেলেরা বলে একাদশী করবো কি জন্য, কাকি কাকিমার সব করে, আমাদের সব করে কি লাভ আছে, বুড়োগুলো আগে করেছে। মানে কি আমরা বোঝাইনি যে একাদশী কি। স্বাস্থ্য ভালো থাকবে, সুন্দর থাকবে, তাই জন্য আপনার ছেলের জন্য হরলিক্স ল্যাক্টোজেন খাওয়াচ্ছেন, অন্তত একদিন উপবাস রাখতে পারবেন না? একবার পরিষ্কার করে বলেছে, যদি শরীরে উপবাস করতে পারেন, শরীর ফিট থাকে, এই উপবাস করার শিক্ষা বাচ্চাদের প্রথম থেকে দেবেন। সবার কাছে নিবেদন রইল, দেখবেন ভালো থাকবেন। আপনারা করুন, আপনার ভালো, শুধু পরীক্ষা করে দেখুন, একবার পরীক্ষা করুন, দেখুন কত ভালো লাগবে। আপনি 4টে একাদশী করে দিন, তারপর আপনি আর ছাড়তে পারবেন না, আপনি ফলকেই থাকবেন। একাদশী নির্জলা পড়লে খুব ভালো, আসতে ওটা উত্তম একাদশী। আর যদি নির্জলা কেউ না করতে পারেন, খাবার ইচ্ছা থাকে, আপনি কি করবেন? আপনি একটু সাবু খেতে পারেন, আপনি একটু ফল খেতে পারেন, আপনি সবজি খেতে পারেন, সন্দক লবণ খাবেন, সাধারণ লবণ নয় কিন্তু। আর একাদশীর আগের দিনে মায়েরা, কালকে একাদশী ধরুন, আজকের দিনে জিভ ঝুলতে হয়, দাঁত মেজে নিতে হয়, কিন্তু পরের দিন সকালবেলায় যদি আপনি বাসি মুখে থাকেন তাহলে গোবিন্দ ভজন হবে না, তাহলে জিভ ঝুলতে পাবেন না, কারণ যদি রক্ত বেরিয়ে যায় একাদশী হবে না। যদি আপনি ব্রাশ করেন তাহলে আপনার লবণ রয়েছে, ওটাও চলবে না। তাহলে আপনি কি বাসি মুখে তাহলে কি করে করবেন? হরিভক্তি বিলাস বলছে, সকালবেলায় ঘুম থেকে উঠে যারা বাসি মুখে ভগবানকে ভজন করছেন একাদশীর দিনে, তারা কি করবেন?
একটু গরম জল করে মুখে যেন নেওয়া যায় সেরকম করে 21 বার কুলকুচি করবেন গরম জল দিয়ে। 21 বার, কতবার বললাম? 21 বার। আর যদি আচমন করার জন্য জল সামনে না থাকে, আপনি ট্রেনে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, একটু আচমন করবেন ভাবছেন, আচমন করতে হয় সেবার আগে, ফল টল খাবেন, একটু আচমন করতে হয়, জল পাচ্ছেন না, হতেই পারে আপনার কোনো জায়গাতে, তখন আপনি কি করবেন, ডান কানে 3 বার হাত ঠেকিয়ে আপনি প্রণাম করে নেবেন, আপনার কিন্তু আচমন হয়ে যাবে। কে বললো? হরিভক্তি বিলাস। কীর্তন শুনতে আসা মানে কি? শিখে যাওয়া। আপনি কীর্তন শুনতে এসছেন, শিখলেন। তবে আমার দুঃখ রইল কি বলুন তো, টাইম কিন্তু একবারে কাঁটাতে কাঁটাতে যাচ্ছে। তবে আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন, আমি সিদ্ধান্ত নিলাম 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলি নাই, ভোর 3টে বলে 3 ঘন্টার কথা বলছি। ওটার জন্য ভয় খেয়ে কোনো লাভ নেই। তো সেই জন্য আপনাদেরকে বলে রাখি, হরে কৃষ্ণ, হ্যাঁ মন দিয়ে শুনবেন। এরপর একটা শিল্পী আছে, এরপর একটা শিল্পী আছে, দাঁড়ান দাঁড়ান, এরপর একটা শিল্পী আছে, একটু লক্ষ্য করুন মায়েরা। একাদশী মহারানী কি 14 অঘ্রাণ মোক্ষদা একাদশী নাকি নাকি 14 অঘ্রাণ মোক্ষদা একাদশী। এই একাদশী অবশ্যই সোমবার দিন পড়ছে, আপনারা পালন করুন। যদি পালন করতে পারেন আমি খুব খুশি হব। 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই মিলে পালন করতে পারেন। একবার হাততালি দিয়ে সবাই মিলে, রামকৃষ্ণদেব বলেছেন, একটু হাততালি দিয়ে। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ আমাদের কটা হাত? আসতে, আমাদের কটা হাত জোরে বলুন? 3টে। ডান হাত, বাঁ হাত আর অজু হাত। আমাদেরকে দেখবেন, আমাদের দেখবেন অনেকে জিজ্ঞেস করে, দাদা কীর্তন শুনতে যাবেন না? বলে আর বলবেন না, সংসার করেছি। মানে সংসারে কি জ্বালা। আচ্ছা সত্যি যদি সংসার করেছেন, হাত তুলে দেখান তো কে কে সংসার করেছেন। সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? আরে হাত তো উঠাই ভাই। ও মায়েরা, ওই জন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। ভুল বলে ফেললাম নাকি? তবে কিছু বলবে না, না বলবেন, কিছু মনে করবেন না। সংসার সুখের হয় রমণীর গুণে। যে ঘুমোচ্ছিল সেও কিন্তু রমণীর গুণে। গুণবান স্বামী যদি থাকে তার সঙ্গে। তবে একটা ভালো জিনিস পেলাম, যেটা কিন্তু অন্য জায়গায় পাই নাই, বলবো না, বাদ দিয়ে দেবো, বলে দিই। একটা ভালো জিনিস কি পেলাম, আপনাদের এলাকাতে কিন্তু সব জিনিস পেলাম, আপনাদের এলাকাতে কোনো মাতাল নাই। টেস্ট করে দেখলাম, টেস্ট করে। এই হাসি শুধু আপনাদের নয়, জেলায় জেলায় যখনই বলি না মায়েদেরকে, আপনাদের এলাকায় কোনো মাতাল নাই। তখন কালকে বলেছে, আর একজন মেয়ে বলছে, দেখবেন কিছুক্ষণ পরে দেখবেন কি অবস্থা হয়। মানে সব জায়গাতেই পার্টি আছে। তার প্রমাণ একটু দিয়ে দিই। আমি যখন আপনাদের এই দমদমা নয় কোন দিকে আসছিলাম, আমার মাথায় মনে পড়ছে না, রাস্তা দিয়ে আসছিলাম, জায়গাটার নাম মনে পড়ছে না। তো যে ওই গ্রামটা ঢুকে হ্যাঁ গাড়ি রাখলাম না, গাড়ি রাখার আগে গ্রামটাতে যখন আসছি, সেই গ্রামের লোক থাকলে আবার ধরবে আমাকে, বুঝে দেবে না। দমদমা নয়, যাক কোনো একটা গ্রাম বটে। ওইখানে আমাকে একজন দেখে বলছে, দেখুন আমার গাড়িটা দেখে বলছে, আপনি প্রদীপ বাবু না? আমি তখন বললাম, পার্টি এসে গেছি। আপনার আজকে কোথায় গান, মানে জানেন না কোথায় গান আছে। আপনি আমাকে চেনেন? চিনবো না মানে? আমার স্ত্রী তো সব সময় আপনাকেই দেখে, আমিও দেখি। বললাম বেশ ঠিক আছে। উনি বলছেন একটা কবিতা বলুন তো। আমার খিদে পেয়েছে, কবিতা একটা বাজছে, যেতে হবে। আর কবিতা বলছে, শুনুন আপনি পারবেন না, আমি বলি। বলে বেশি বাড়াবে না, ছোট করে বলো। তখন বলছে বলবো? বলে হ্যাঁ বলো। ও বলছে কবিতা। দেখুন আপনাদের এলাকাতে মাতাল কবিতা বলতে পারে, আমি অবাক হয়ে গেলাম। তিনি বলছেন, আপেলে পোকা, আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। মানে কীর্তনে সব রকমের রস চাই। এ রস দিলে দেখবেন মজা আছে, রাত্রি হলো অসুবিধা নেই। এই যে খিদে পেলো নাকি? খিদে পেলো? তাহলে বসুন। পাইনি? আচ্ছা হ্যাঁ, আস্তে আস্তে। আচ্ছা কিছুক্ষণ পরে বলছে, আমাকে বলছে, আমি যেদি খাই, এক লাইন কবিতা বলুন তো। কিন্তু কিছু মনে করবেন না, আজকে উনি এসে গেছেন। ওনাকে আমি অনেকক্ষণ থেকে দেখছি, খালি ইশারা করছে আমাকে, বলুন। মানে বলেছিলাম আসলে একটা কবিতা বলবো, ও এসেছে। ও আমাকে বলছে যেডি খাই। আমি বলে দিলাম কবিতাটা, বলে দিই ওর জন্য। খাবে যেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। যারা খায় তারা রাগ করবেন না, কমাবেন। আর মায়ের একটু চেষ্টা করবেন যেন না খায়, কেন বলতো আপনাদের হাতেই সব। যাই হোক, আপনার অপরাধ ক্ষমা করবেন। সবাই মিলে লক্ষণ, হাত তোলা দিয়ে একসঙ্গে হাততালি দিয়ে, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হরি বল। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। ওটা যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। রামকৃষ্ণ দেবের কথা, আমার কথা নয়। তিনি কি বললেন? আরে সুযোগ থাকলে করো। কেন? মহাপ্রভু বলেছেন, খাইতে শুইতে যথাযথ হরিনাম করা যায়, বাথরুমে বসেও করা যায় হরিনাম। মালা জপ সব জায়গায় করা যায় না।
চলিতে চলিতে কথা বলিতে বলিতে অন্যদিকে তাকাইতে তাকাইতে মালা জপ করা যায় না, শাস্ত্র বলেছে। কিন্তু হরিনাম সব অবস্থাতে করা যায়। কি বলছে রামকৃষ্ণদেব? বললো সময় নাই, এক কাজ করো, বাড়িতে ঝাঁট দিচ্ছ, কিভাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান। বলে কি বললাম? সংসারে থেকে ভগবানকে পাওয়া যায়, সংসারে বাইরে পাওয়া যায় না। একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করছে, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? এই যে নারদ, সবচাইতে বড় ভক্ত তারা সংসারে থেকে ভজনা করে যারা। নারদের মাথা খারাপ হয়ে গেল, আমি নান করি, আমাকে বড় ভক্ত বললো না, এদিকে বললো কি করে? এরা তো হরিনামই করে না, একবার শুনে নে বড় ভক্ত হয়ে গেল। ভগবান বলছে নারদ পরীক্ষা নেবে? বলছে হ্যাঁ পরীক্ষা নেবো। 1 বাটি সর্ষের তেল দিয়েছে, কানায় কানায় পরিপূর্ণ। নারদ তুমি 50 হাত যাবে, 50 হাত আসবে, 1 ফোঁটা তেল যেন না পড়ে। নারদ কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে, প্রভু 1 ফোঁটাও তেল পড়েনি। ভগবান বলছে নারদ তুমি যে 50 হাত গেলে, 50 হাত এলে, আমার কথা কবার বলেছিলে? বলছে 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। সংসারী ভক্ত তেলের কথা ভাবে, চালের কথা ভাবে, ডালের কথা ভাবে, তালে তালে। হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। আজ হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে ভানার মতো। কে বলেছে? রামকৃষ্ণদেব। আচ্ছা মায়েরা ঢেকি দেখেছেন? জোরে বলুন, দেখেছেন? আচ্ছা ঢেকিতে যে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? জোরে বলুন কোথায়? যে গর্ততে হাত দেয়। দেখবেন পাল্টে দেবো কথাটা, মা যদি পা দেয়, মেয়ে যদি গর্ততে হাত দেয়, কার টেনশন বেশি? তাহলে মা বলছেন। আচ্ছা মা না যদি যা হয়, যা বোঝেন? আপনার বোঝেন না বোধহয়। জায়ের যে কি জ্বালা, যা যদি হয়, ও যখন ঢেকিতে পা দেবে কি বলে তোজ্জা হবে, ও দিতেই থাকবে। মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলির চিড়ে ভানার মতো। বাচ্চাকে কোলে করে স্তনপান করাবে, একদিকে হাতটা তালে তালে রাখবে, খরিদ্দারকে বলবে আজকের 5 কালকের 5 হলো তোমার 10। একদিকে খরিদ্দার সঙ্গে কথা বলবে, ছেলেকে স্তনপান করাবে, হাতটা তালে তালে রাখবে। আপনার কি করবেন? ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন গোবিন্দ চরণে তালে তালে। হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। বুঝে যে হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবে বলে সবাই মাথায় কাপড়টা নিন। কালিয়নাগকে দমন করুন সবাই। ভগবান শ্রীকৃষ্ণ কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, আর ভগবান যে না ঝাঁপ দিয়েছে অমনি ভগবান কালীনাগের ফণাকে একবারে ভেঙে দিয়েছে, আর ফণার উপরে কৃষ্ণ চেপেছে। ওগো ফণাতে ফণাতে গমন করি, আজি ফোনতে ফোনতে দমন করি, ফণাতে ফণাতে গমন করি। বুঝে যে ফোনাতে ফোনাতে দমন করি, নট বড় বেশে দাঁড়ালো হরি, নট বড় বেশে দাঁড়ালো হরি। এ বাবা এ কঠিন ব্যাপার। সকালে অনেক দূরে যেতে হবে না, সুন্দরবন নদী পেরিয়ে যেতে হবে। আচ্ছা বেশ বেশ বেশ, মাথায় কাপড়টা নিন, মায়েরা করে জোরে বসুন। আচ্ছা 10টা 10 নাকি? আচ্ছা ঠিক আছে, 10 মিনিটের মধ্যে ছাড়বো কিন্তু আমি। সবাই মিলে হাত তুলো একবারে, সবাই মিলে। ওগো ফণাতে ফণাতে গমন করি, ফোনতে ফোনতে দমন করি। দেখুন এখানেই পরীক্ষা, কিন্তু এখানেই পরীক্ষা। এই 10 মিনিটে যদি কেউ মনে করে এবার তো শেষ হবে, রাস্তা দেখি খেতে হবে, না, সেবার ব্যবস্থা সব আছে, আপনারা সব পাবেন। এই সময়টাতে ভগবানকে যে ভগবান যে কালিয়নাগকে দমন করছে, আপনাদের ভেতরে কালিয়নাগগুলো দমন হবে। যারা বোঝে তারা কিন্তু ভক্তি ভরে। ওগো ফণাতে ফণাতে গমন করি, আজ ফোনাতে ফোনাতে দমন করি, ফণাতে ফণাতে গমন করি। ফোনতে ফোনতে দমন করি, নট বড় বেশে দাঁড়ালো হরি, বুঝে যে নট বড় বীর দাঁড়ালো হরি, নট বড় বেশে দাঁড়ালো হরি। ওইদিকে নট বড় বেশে দাঁড়ালো হরি। মা কত শোভা ওই হয়েছে, দেখ কত সভা হয়েছে, কত শোভা হয়েছে, দেখো কত সভা হয়েছে, গোবিন্দের
চরণতলে কত সভা হয়েছে, ওই যে কালী নাকি চরণতলে কত সভা হয়েছে গো, কালীনাগের মাথার ওপর কত সভা হয়েছে, কালী নাকি মাথার উপর কত সভা হয়েছে, কালীনাগের মাথার ওপর হরি 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 আজ বলে, কালী নাকি মাথার আজ উপর হরি 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 বলে, কালী নাকি মাথার আজ উপর হরি 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 বলে, কালী নাকি মাথার আজ উপর হরি 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 বলে, কালী নাকি মাথার উপর কত সভা হয়েছে। কি করেছে দেখুন, কালীর ফনায় নটন রঙ্গ, আজ কালীর ফনায় নটন রঙ্গ, কালীর ফনায় নটন রঙ্গ, ওদের কালীর ফনায় নটর রঙ্গ, হেরি তনু জানু জীবন সঙ্গ, হেরি তনু যেন জীবন সঙ্গ, হেরি তনু জানু জীবন সঙ্গ। হেরি তনু জানা জীবন সঙ্গ। কৃষ্ণ পাটা দিয়েছে কালীনাগের মাথায়, আর কালীনাগ কি করছে, বিষ উদ্গার করেছে, বিষ উদ্গার করিছি, বিষ উদ্গার ও করেছে। দেখো বিশ্বকার করেছে, কোথায় 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 গোবিন্দের চরণতলে বিষ উদ্গার করেছে, আজ গোবিন্দের চরণতলে বিষ উদ্গার করিছি, গোবিন্দের চরণতলে বিষ উদ্গার ও দেখো করেছে। গোবিন্দের চরণতলে বিশ্বকার করেছে। কৃষ্ণ বলছে, হ্যারে কালিয়নাগ, তোর কি দেবার মতো কিছু নাই? লোকে আমার চরণে পেলে ফুল দেয়, পুষ্প দেয়, তুই আমার চরণে বিষ দিচ্ছিস। কালিয়নাগ কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, তুমি তো আমাকে অমৃতময় ভগবান, তুমি ইচ্ছা করলে বিষকে অমৃত করে নাও, আমি যা আছে তাই দিলাম। যাচ্ছে তাই দিল, আমার যাই আছে তাই দিলাম, যাচ্ছে তাই দিল, গোবিন্দ তোমার চরণতলে যাই আছে তাই দিলাম, ওই যে গোবিন্দ তোমার চরণতলে যা আছে তাই দিলাম, ওই যে গোবিন্দ তোমার শ্রীচরণে যাচ্ছে তাই দিল, ওই যে গোবিন্দ তোমার শ্রীচরণে হরি 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 বলে, আজ গোবিন্দ তোমার আজ শ্রীচরণে, হরি 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 বলে, গোবিন্দ তোমার আজ শ্রীচরণে, হরি 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 বলে, গোবিন্দ তোমার আজ শ্রীচরণে, হরি 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 বলে, গোবিন্দ তোমার শ্রীচরণে যাই যাচ্ছে আছে তাই তাই দিল। দিলাম। কৃষ্ণ বলছে, হ্যারে কালিয়নাগ, তোর কি দেবার মতো কিছু নেই? কালিয়নাগ বলছে, হে গোবিন্দ, আমার প্রত্যেকটি ফণিতে একটা করে মণি আছে, এই মণি আমি তোমার চরণে দিলাম। ওগো ফণি মণি গণ হইয়া আজ ভিতর, ফণি মণি গণ হইয়া ভীত, ফণি মণি গণ হইয়া ভিতর, ওরে ফণি মণি গণ হইয়া ভীত, শ্রীকৃষ্ণ চরণে হইল না ও শ্রীকৃষ্ণের চরণে হইয়া নত, শ্রীকৃষ্ণ চরণে হইল না আজ শ্রীকৃষ্ণ চরণে হইয়া নত, মা চরণ পূজা করিছে, চরণ পূজা করিছি, চরণ পূজা ও করিছে, দেখো চরণ পূজা ওই করিছে, যে মাথারে মণি দিয়ে চরণ পূজা করিছে, আজ মাথারে মনে দিয়ে চরণ পূজা করিছে, মাথারে মণি দিয়ে হরি 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 আজ বলে, মাথারে মনে দিয়ে হরি 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 বলে, মাথারে মনে আজ দিয়ে হরি 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 বলে, মাথারে মনে আজ দিয়ে হরি 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 আজ বলে, মাথারে মনে আজ দিয়ে চরণ পূজা করিছে। বেশ বেশ মায়েরা, স্বামী যদি কেউ আঘাত করে স্ত্রীর গায়ে লাগে না? সঙ্গে সঙ্গে কালিয়নাগের স্ত্রীগণ কেঁদে কেঁদে বলছে, প্রভু, আমার স্বামীর উপরে নৃত্য করলে স্বামী কি বাঁচবে? তাই তারা কি করলো, করজোরে প্রভুর কাছে প্রার্থনা করছে, ওগো নাগাঙ্ক গণে কর স্তুতি, আজ নাগাঙ্ক গণে কর স্তুতি, নাগাঙ্ক গণে কর স্তুতি, আজ নাগাঙ্ক গণে কর স্তুতি, শুনিব যমনি হরসমতি, শুনে গো জমনে ঘর সমতে, শুনিব যমনি আজ হরসমতি, শুনিব যমনি খরচমতি, আনন্দ আর ধরে না, আনন্দ যা ধরি না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে ওই না, যে কালীনাগের মাথার উপর আনন্দ আর ধরে না, কালী নাকি মাথার ওই যে উপরে, হরি 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 বলে, কালী নাকি মাথার আজ উপরে, হরি 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 বলে, কালী নাকি মাথার আজ উপরে, হরি 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 বলে, কালী নাকি মাথার আজ উপরে, হরি 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 বলে, কালী নাকি মাথার আজ উপরে, হরি 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 বলে, আরে আনন্দ ধরে না। বাবা, সাপের মাথায় একটা চক্র থাকে, জোরে বলুন হ্যাঁ না না। এই চক্রটি ভাগবতীয় ভাষায় বলছে, এই চক্রটি কৃষ্ণের চরণ চিহ্ন। যদি সাপকে দূর থেকে দেখেন, আপনারা অনেক দূর থেকে একটু প্রণাম করবেন। সাপ তো খল প্রবৃত্তি, যে কোনো সময় কামড়াতে পারে, অসুবিধা নেই। কেন বলুন তো, একটা কথা বলে রাখি, সাপ কামড়াতে পারে, সাপের কাছে যাবেন না, দূর থেকে একটু নমস্কার করবেন। কেন বলুন তো, একটা স্বাস্থ্য কথা বলি। একজন সাধু বাবা ওই মানে জলের মধ্যে দেখতে পাচ্ছে একটা কাঁকড়া বিছে ঘুরে বেড়াচ্ছে। তো কাঁকড়া বিছাটা জলের মধ্যে খুব কষ্ট পাচ্ছে, সাধু বাবা জল দিয়ে তুলতে যাচ্ছে, কিন্তু কাঁকড়া বিছে তাকে কামড়াচ্ছে। তো জিজ্ঞেস করলো, সাধু বাবা, তুমি যে কাঁকড়া বিছাটা তুলছো, তো ও তো কামড়ে দিচ্ছে তোমাকে। বলছে, ওর স্বভাব কামড়ানো, আমার স্বভাব ওকে তুলে দেওয়া। এই জন্য আমাদের স্বভাবকে একটু প্রণাম করা, দূর থেকে, কাছ থেকে নয়, দূর থেকে প্রণাম করা। আচ্ছা মায়েরা, সাপের জিভটা কাটা না গোটা? দূর থেকে দেখেছেন না হাত দিয়ে দেখেছেন? একবার হাত দিয়ে দেখেন, কি সুন্দর। আচ্ছা বেশ। আচ্ছা, জিভটা কাটা কেন বলুন তো, একটু বলে কি, আস্তে আস্তে। জিভটা কাটা কেন বলি, ওই যেটা বলেছেন চেরা কাটা, শুনে রাখুন। বলছে, গরুর পাখি তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্য স্বর্গ থেকে অমৃত আনতে গিয়েছিল। তখন অমৃতের ভাণ্ডটা বৃন্দাবনে কদম্ব বৃক্ষের উপর রেখেছিল। সাপগুলো ভেবেছিল, যদি একটু অমৃত ঘাসের মধ্যে পড়ে, চেটে চেটে দেখবো, অমর হয়ে যাবো, আমরা চিরকাল বেঁচে থাকবো। কিন্তু একটু অমৃত পড়েনি। যে ঘাসের উপরে সাপগুলো চেটেছিল না, ওইটা হচ্ছে এরকা ঘাস, মানে যেটাকে কুশ ঘাস বলা হয়। চাটতে চাটতে তার জিভটা দুটুকরো হয়েছে, তখন থেকে জিভটা দুটুকরো। আচ্ছা, কৃষ্ণের যেদিন মানে কালীনাগকে দমন করলো, সেদিন দাদা বলা যায়নি, কেন? ওর জন্মদিন। একটা কথা বলি, আপনারা এই দমদমা এলাকায় আছেন, বা আপনাদের গ্রামটার নাম কি যেন ভুলে গেলাম, কি যেন,
রসখালি, রসখালি। আপনার রসখালিতে আছেন, এই এলাকাতে বাস করছেন যারা, সকলকে প্রণাম জানাই। একটা কথা বলি, ছেলে মেয়েদের জন্মদিন পালন করেন তো? জোরে বলুন হ্যাঁ না না। করেন? আচ্ছা বেশ, এবার উত্তর দেবেন। কেক টেক কাটেন তো? আচ্ছা, মোমবাতি জ্বালিয়ে নিভিয়ে দেন, ওটা করেন না? কেক কাটেন। আচ্ছা এবার বলি, এই হ্যাঁ মোমবাতি জ্বালায় কিন্তু অনেকে। আচ্ছা, কেক যে কাটেন আর মোমবাতি জ্বালিয়ে নিভান, এটা আমাদের বটে না খ্রিস্টানদের বটে? তাহলে আপনার আস্তে আস্তে খ্রিস্টান হচ্ছেন না হিন্দু রয়েছেন? এটা তো জ্ঞানী লোকরা তো বলবেই। যারা জ্ঞানীজন, যাদের ভেতর ঢুকেছে, আমার বাবাদেরকে জিজ্ঞেস করুন তো, যারা বয়স্ক বাবা আছে এখানে যতজন, একজনকে জিজ্ঞেস করুন তো। আসলে তা নয়, ইনারা ধরুন এখানে একজন দাদু হয়েছেন, উনার নাতি দেখবেন ছোট, তো ও বলছে দাদু কেক কাটবো, দাদু আমি এই করবো। দাদু বাধা দিতে পারবে? জানে যে পাশের বাড়ির করছে, এও করবে, কি বাবা কেন দুঃখ পায়, এই জন্য বলে। কিন্তু বলে রাখি, আপনাদের এখানে নিবেদন রেখে গেলাম, ওটা হচ্ছে খ্রিস্টানদের। তাহলে যদি আপনারা বারবার ওটা করে, তাহলে আপনারা খ্রিস্টান হচ্ছেন না হিন্দু রয়ে যাচ্ছেন? এক। 2 নম্বর কথা বলে রাখি আপনাদের, আমাদের সনাতন ধর্ম বলছে আমাদের ছেলে মেয়েদের জন্মদিনে একটু পরমান্ন পায়েস তৈরি করুন, গোবিন্দের চরণে তুলসী পত্র দিয়ে বলুন, প্রভু আমার ছেলে যেন ভবিষ্যতে প্রসাদ ভোজী হয়। এক। আর মোমবাতি জ্বালিয়ে আমাদের কি ডিজাইন, মোমবাতি জ্বালিয়ে হ্যাপি বার্থডে টু ইউ ফুস, বাবারে কি ডিজাইন। হ্যাঁ, আচ্ছা ওটা কি বলুন তো? ওটা তো ওদের, মানে আমরা বুঝলাম না কিছু। কিন্তু বলে রাখি, আমাদের কি বলুন তো? আমাদের ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবানের চরণে প্রার্থনা করতে হবে, প্রভু ঘিয়ের প্রদীপ যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলে মেয়ের জীবন প্রদীপ যেন সারা জীবন দীর্ঘদিন ধরে জল জল করে জ্বলতে থাকে। এত সুন্দর শিক্ষা সনাতন ধর্মে আছে। আমি আজকে এইখানেই রাখবো। 10টা 5 একটু আপনারা বসুন, মানে একটা ভজন গাইবো। এই ভজন একটু হাততালি দেবেন সবাই মিলে একসঙ্গে, একসঙ্গে হাত দিয়ে, কারণ খাবার আগে হাতটা ধুয়ে নিতে হয় তো, ঠিক সেরকম খাবার আগে একটু। হ্যাঁ বলুন। ও আচ্ছা 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 আচ্ছা, এদের কিন্তু জিজ্ঞেস আছে শিব ঠাকুরের 3টে বিয়ে কার সঙ্গে? একটি গঙ্গা, একটা কালী, একটা দুর্গা। আর একটি প্রশ্ন ছিল যে যখন আমার জন্ম হলো মা ছিল না ঘরে। একজন কে বলেছে এখানে? একজন বলেছিল কিন্তু, যখন আমার জন্ম হলো মা ছিল না ঘরে, জন্মদাতায় জন্ম দেয়নি, জন্ম দিল পরে। একটু বলে দিই মায়েরা, যখন মুনির আশ্রমে, বাল্মীকি মুনির আশ্রমে সীতা দেবী ছিল না, যখন ছিল তখন হঠাৎ সীতা দেবী জল আনতে যাবে, জলের দরকার আছে, তো লব একটাই ছেলে জন্ম নিয়েছে, কিন্তু কুশ নয়, লব জন্ম নিয়েছে। ওখানে খেলা করছে, মুনিকে বললো, মুনি বাবা বলে কি আমার লবকে দেখো, আমি জল আনতে চললাম। বলে মা তুমি চলে যাও, কোনো অসুবিধা নেই। এখন লক্ষ্য করুন, মা তো জল আনতে যাচ্ছে আর পেছন থেকে তাকাচ্ছে, ছেলে আমার আসেনি তো, ছেলে আমার কোন দিকে চলে যায় তো, অনেক দূরে যাচ্ছে আর বারবার পেছন দিকে তাকাচ্ছে, বাবা ধ্যান করতে বসে যায়নি তো, তাহলে ছেলে তো উল্টো পাল্টা দিকে চলে যাবে। এখন হঠাৎ তাকিয়ে দেখলো মুনি চোখ মুজে দিয়েছে, মানে ধ্যান করছে, আর লব খেলা করছে। মায়ের চিন্তা হয়ে গেছে যদি উল্টো দিকে চলে যায়। এখন মুনি ধ্যানমগ্ন হয়ে আছে, সেই সময় লবকে কোলে নিয়ে সীতা জল আনতে চলে গেছে। এটা মুনি দেখতে পায়নি, দেখলো ছেলে যদি উল্টো পাল্টা চলে যায় বাবা বুঝতে পারবে না। এবার যখনই মুনি ধ্যান ভঙ্গ করলো, তখন দেখতে পেলো আমার লব নাই। মনে মনে ভাবলো সীতার তো সারা জীবন দুঃখ, একবার 14 বছরের বনবাস, তারপর রাবণ তাকে হরণ করলো, তারপর যদি ছেলে চলে যায় আর কি সহ্য করতে পারে। তাই কি করলো, কুশ ঘাস দিয়ে একটা কুশের আকার তৈরি করে গঙ্গা জল দিয়ে একটা কুশ, মানে লবের মতো একটা ছেলে তৈরি করে দিল। যখন তৈরি করলো, সীতা কোলে নিয়ে লবকে আসছে, দেখছে ঘরের মধ্যে লবের মতো একটা ছেলে বসে আছে। বাবা এটা কি? সমস্ত ঘটনা খুলে বললো, আমি কুশ দিয়ে একে তৈরি করলাম, আমি ভাবলাম লব চলে গেছে কোথাও বা কিছু হয়ে গেছে, তুই দুঃখ পাস। বলছে লব তো আমার কোলে, তাহলে এর কি নাম দেবো? বলছে এর যদি লব নাম হয় তাহলে এর নাম হবে কোষ। সবাই লক্ষ্য করুন, যখন আমার জন্ম হলো মা ছিল না, মানে সীতা দেবী ছিল না, জন্মদাতাই জন্ম দেয়নি, মানে রামচন্দ্র জন্ম দেয়নি, জন্ম দিল পরে। একটি প্রশ্ন রেখে গেলাম যে কৃষ্ণ মন্ত্রে আমরা সবাই দীক্ষিত হয়েছি, কিন্তু কৃষ্ণ এটা বলে দেবো না কেন বলুন তো? সব যদি বলে দেবো তাহলে তো সব শেষ হয়ে গেল, কারণ তো মাঝে মাঝে একটু আলোচনা হবে না, এটা কিন্তু রাখলাম আপনার জন্য। আমার মোবাইল নাম্বার আমি বলে দিই, আমার মোবাইল নাম্বার যতগুলো ক্যামেরা হচ্ছে সবার কাছে নিবেদন রইল, আমার মোবাইল নাম্বারটা কিন্তু ক্যামেরার মাধ্যমে দেবে, কেমন? নাম্বারটা দিয়ে দিই, বলি 6296 নাম্বার রইল, 6296 14 14 27। যাদের কাছে মোবাইল আছে নাম্বারটা লোড করতে পারেন, যারা অনেকে নাম্বার চান 6296 14 14 27। 1 বছর আগে থেকে বুকিং হয়। এবছর যারা মানে এই আগামী সিজনের আর কোনো ডেট নেই, সব কমপ্লিট। এবার পরবর্তী বছরে করতে গেলে আবার পরবর্তী ফাল্গুন মাস থেকে পরের বছরের কথা ভাবতে হবে। তো সবার কাছে নিবেদন রইল, এই কথাটা বলে দেবো, এই নাম্বারে আপনারা জিজ্ঞেস করবেন। আসুন সবাই হাত তুলুন একসঙ্গে, কাবির আম্বানি গিয়ে হাত তুলে একসঙ্গে, একসঙ্গে হাত তুলুন একসঙ্গে। হরি বল। হাত তুলে এগুলো ধনী
बोल। हरि बोल। कभी राम बनेंगे कभी शाम बनेंगे, चली आना प्रभु जी चली आना। कभी राम बनेगी कभी शाम बनेगी, चले आना प्रभु जी चले आना। कभी राम बनेंगे कभी शाम बनेंगे, चली आना प्रभु जी चली आना। कभी राम बनेगी कभी सब बनेगी, चली आना प्रभु जी चली आना। कभी राम रूप में चली आना। हरि बोल। कभी राम रूप में चले आना, कभी राम रूप में चली आना। कभी राम रूप में चली आना। सीता साथ लेके दोनों हाथ लेके ऊंचू करे हाथ करे। सीता साथ लेके दोनों हाथ लेके, सीता साथ लेके दोनों हाथ लेके, वो सीता साथ लेके दोनों हाथ लेके, चली आना प्रभु जी चली आना। वो कभी राम बनेगी कभी शाम बनेगी, परवर्ती ध्वनि चले आस्ते आना बोलो। प्रभु जी चले आना। वो कभी राम बनेगी कभी शाम बनेगी, चले आना हाथ प्रभु चलन जी हाथ चलन चली हाथ चलन हाथ चलन हाथ चलन। पूरा ध्वनि। हरि बोल। वाह वाह। হরি বল। নাচবেন আনন্দ করে, সবাই আনন্দ করে। বাহ, দাঁড়িয়ে দাঁড়িয়ে। कभी शाम रूप में चली आना। वो कभी शाम रूप में चले आना, कभी शाम रूप में चली आना। वो कभी शाम रूप में चली आना। राधा साथ लेके मुरली हाथ लेके, राधा साथ लेके मुरली हाथ लेके, राधा साथ लेके मुरली हाथ लेके, वो राधा साथ लेके मुरली हाथ लेके, चली आना प्रभु जी चली आना। कभी राम बनेगी कभी शाम बनेगी, चले आना प्रभु जी चले आना। वो कभी राम बनेगी कभी शाम बनेगी, चले आना प्रभु जी चली आना। সবাই তালি। উলধ্বনি। হরি বল। হরি বল। নিতাই গৌর হরি বল। উলধ্বনি। कभी शिव रूप में चली आना। वो कभी शिव रूप में चले आना, कभी शिव रूप में चली आना। वो कभी शिव रूप में चली आना। गौरी साथ लेके डमरू हाथ लेके, गौरी साथ लेके डमरू हाथ लेके, गौरी साथ लेके डमरू हाथ लेके, वो गौरी साथ लेके डमरू हाथ लेके, चली आना प्रभु जी चली आना। कभी राम बनेगी कभी शाम बनेगी, चले आना प्रभु जी चले आना। वो कभी राम